हमारी पहली मांग, जो कि हमें मालूम है बिल्कुल पूरी नहीं होगी, कि जो विश्व गुरु हैं आजकल शायद विदेश में हैं, वो अपना मुंह खोलें, इस पे कुछ बोलें। परीक्षा पे चर्चा करने वाले ढंग से पर्चा नहीं करवा पाते, तो हम उनसे मांग करते हैं कि वो अपना मुंह खोलें और इस पर कुछ बोलें। नमस्कार, आमी देवज्योति आमार नतून पर्वे आपनादेर स्वागत जानाई। এই মুহূর্তে ভারতবর্ষ উত্তাল একটি বিষয় নিয়ে 2024-এর 4 জুন নির্বাচনের ফল যেমন প্রকাশ হয়েছে, তেমনি নিটের ফল প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বিরাট বড় দুর্নীতি। ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্নীতি এবং কেলেঙ্কারির খবর সামনে আসছে। ইতিমধ্যে গোটা ভারতবর্ষ উত্তাল এই দুর্নীতিকে নিয়ে। আপনাকে এই কেলেঙ্কারির কথাটা আমরা ছোট্ট করে একটু জানাই, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। 4টি পরীক্ষা হয়, 4টি পরীক্ষায় 720 নাম্বার হচ্ছে সর্বোচ্চ মার্কস। সেখানে দেখা যাচ্ছে 56 জন 720 পেয়েছেন এবং তার মধ্যে দেখা যাচ্ছে বিহারের একটি কেন্দ্রের প্রায় 6 জন একই মার্কস পেয়েছেন। যা নিটের নিয়ম অনুযায়ী যে 4 নম্বর করে প্রশ্ন থাকে, যদি আপনি এমসিকিউ ভুল টিক দেন তাহলে 1 নম্বর করে কাটা যায়। তাহলে কি করে 719 718 নাম্বার হতে পারে? আপনার একবারও প্রশ্ন হচ্ছে না? এই প্রশ্ন সকলের আছে যারা একটু খোঁজ খবর রাখেন, যে যদি একটি প্রশ্ন ভুল উত্তর দেন তাহলে 5 নম্বর কাটা যেতে পারে, 715 হতে পারে। যদি একটি প্রশ্নের উত্তর না তিনি দিয়ে থাকেন তাহলে 4 নম্বর কাটা যেতে পারে, 716 হতে পারে। 719 কী করে হতে পারে বলবেন? আমি তো সমস্ত অঙ্কের বই খুঁজে নিটের যে আইন সেটাও দেখলাম, তাতে কিন্তু এই 719 কী করে হয়, 718 কী করে নাম্বার হয় বুঝতে পারলাম না। 56 জন 720 পেয়ে গেলেন। এতদিন পর্যন্ত 22, 23 সমস্ত পরিসংখ্যান দেখলে দেখা যাবে কোনোবারে 1 জন, কোনোবারে 2 জন, কোনোবারে 1 জনও পুরো মার্কস পাননি। কী করে এবারে 56 জন পুরো মার্কস পেলেন? বিহারে ইতিমধ্যেই কিন্তু 13 জন গ্রেপ্তার হয়েছে, তদন্ত শুরু হয়েছে। ইকোনমিক্স অফেন্স দপ্তর তারা কিন্তু তদন্ত করছেন। সুপ্রিম কোর্ট ঠিক সময় হস্তক্ষেপ করেছেন, নতুন করে পরীক্ষার কথা তারা বলেছেন। তবে সুপ্রিম কোর্টের অর্ডার সামনে না এলে ভারতবর্ষের সবচেয়ে বড় ডাক্তারি দুর্নীতি সামনে আসতো না। সমস্ত রাজনৈতিক দল যেভাবে একজোট হয়ে লড়াই করতে শুরু করেছেন, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি যে 24 তারিখ থেকে লোকসভার অধিবেশন শুরু করবেন, সেখানে কিন্তু প্রথম থেকেই আপনাকে চাপে পড়তে হবে। কারণ যেভাবে ইন্ডিয়া জোট আপনার বিরুদ্ধে লড়াইয়ে নামছে, সেই প্রস্তুতি কিন্তু তারা প্রাথমিকভাবে সেরে ফেলেছেন। কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে যে যেভাবে গ্যাস দিয়ে সরকার চলছে, তেমনি গ্যাস দিয়ে ডাক্তারি পরীক্ষার নিয়োগও চলছে। অর্থাৎ এই সরকার যেভাবে দুর্নীতিতে এবং কেলেঙ্কারিতে তৈরি হয়েছে, তেমনি নিট পরীক্ষাতেও কেলেঙ্কারি হয়েছে। তবে বেশ কিছু প্রশ্ন কিন্তু এই শিক্ষা নিয়ে রয়েছে। এই দুর্নীতি, ভারতবর্ষের দুর্নীতি নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সামনে আনব। কয়েকদিন আগে ইকোনমিক্স টাইমস একটা তথ্য সামনে এনেছে যে গত 5 বছরে 41টি এরকম প্রশ্নপত্র ফাঁসের রেকর্ড তারা সামনে এনেছেন। কারণ তারা যে তথ্য সামনে এনেছেন তা কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার করে জলজল করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার কাছে বাংলার মানুষ, দেশের মানুষ জানতে চাইছে, আপনি দায়িত্ব নেবার পর ভারতবর্ষের সবচেয়ে বড় যে দুর্নীতি হলো নিটের, তা নিয়ে আপনার বক্তব্য কি, আপনি সামনে আনুন। আপনার শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধান তার টুইটার হ্যান্ডেলে আপনার বন্দনা ছাড়া কোনো দিন কিছু করেননি। আপনি একটু তথ্যটা খুঁজে দেখুন। গত 1 বছরে তিনি যা টুইট করেছেন, একটিও কিন্তু তার শিক্ষা দপ্তর নিয়ে তিনি টুইট করেননি। সব টুইটগুলোই রয়েছে মোদি বন্দনা নিয়ে। ধর্মেন্দ্রবাবু, আপনি শিক্ষার মতো একটা দপ্তরের দায়িত্ব নিয়েছেন। আপনি যে মন্তব্য করলেন যে নিট নিয়ে কোনো দুর্নীতি হয়নি, তাহলে তো আপনি সুপ্রিম কোর্টকেই চ্যালেঞ্জ করে ফেললেন। এইসব মন্তব্য করার আগে আরেকটু যত্নবান হওয়া উচিত। অন্যদিকে আপনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যেভাবে সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে সামনে তথ্য আনলেন যে সংস্থা এই দায়িত্বে ছিলেন এনটিএ সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এই গেস নাম্বার দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের আইনটা একটু সুকান্তবাবু ভালো করে পড়ুন। সেখানে কি লেখা রয়েছে? মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে এই রকম কোনো অপশন আছে কি? সময় নষ্টের দায় কার? দায় তো সরকারের। এই যে 24 লক্ষ ছাত্রছাত্রী যারা ডাক্তার হবার জন্য তার বাবা মা কেউ বাড়ি বিক্রি করে, কেউ গহনা বিক্রি করে, কেউ এডুকেশান লোন নিয়ে তাদের ছেলে মেয়েদের পড়িয়েছেন, তাদের কথা ভাবুন। তাদের নিয়ে কি করছেন? আপনারা বাংলার চাকরি দুর্নীতি নিয়ে কথা বলেন, নিশ্চিত বলবেন, বলার অধিকার আপনাদের আছে। কারণ বহুদিন ধরে বহু ছাত্রছাত্রীর চাকরির জন্য রাস্তায় বসে আছেন। কিন্তু আপনার এই মন্তব্য থেকে একটু যত্নবান হওয়া উচিত ছিল। আরেকজন বিচারপতি ছিলেন, বিবেকবান বিচারপতি, তিনি একটি সংবাদ মাধ্যমে আজকে দেখলাম প্রতিক্রিয়া দিচ্ছেন। সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন? তিনি একজন বিচারপতি ছিলেন এক সময়, তিনি বিচার ব্যবস্থা চালাতেন। তিনি বলছেন এ রাজ্যেও নাকি দুর্নীতি হয়েছে। একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে নিট দুর্নীতি নিয়ে কী বলবেন? নিট দুর্নীতি নিয়ে তিনি যে তথ্য সামনে আনলেন সেটাও পুরোপুরি মিথ্যা। অভিজিৎবাবু, আপনাকে পরিষ্কার করে জানাচ্ছি, আপনি যে সংবাদ মাধ্যমে যে আপনার বক্তব্য পেশ করলেন সেটা পুরোপুরি মিথ্যা। আপনি একজন বিচারপতি ছিলেন। বিচার ব্যবস্থাকে আমরা সকলে সম্মান করি, কারণ একটা সার্বভৌম রাষ্ট্রে বিচার ব্যবস্থাকে সম্মান করাই সাধারণ মানুষের কাজ। কিন্তু যেভাবে আপনি বিচারপতির চেয়ার থেকে সরে আসার পর মন্তব্য করলেন, তাতে আপনি আরেকটু যত্নবান হবেন। বেশ কিছু প্রশ্ন রয়েছে, 1, 2, 3 করে সেই প্রশ্নগুলো প্রধানমন্ত্রীর কাছে করি। আপনি বিদেশ থেকে ফিরবেন, 24 লক্ষ এই ছাত্রছাত্রীর কথা বিচার করে আপনি নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবেন। ইন্ডিয়া জোটের সমস্ত নেতৃত্ব দাবি করছেন নতুন করে পরীক্ষা নিতে হবে। 30 লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়ে গেল। এবং কিসের প্রশ্নপত্র? যেখানে ডাক্তার নিয়োগ করা হবে, যে ডাক্তার আপনার আমার চিকিৎসা করবে, সেই ডাক্তার পয়সা দিয়ে ডাক্তারি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। 4 তারিখে আপনি কেন রেজাল্ট বের করতে গেলেন? আপনার তো রেজাল্ট বের করার কথা ছিল 14 তারিখ। কি ভেবেছিলেন যে এই নির্বাচনের ঘোলা জলে একটা নতুন বড় কেলেঙ্কারিকে আপনি চাপা দেবেন? দেশের মানুষ কিন্তু আপনার স্বরূপ কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে। আপনি যেভাবে দেব শিশুর মতো আচরণ করেন, আপনি নিজেকে যেভাবে ভগবান রামের কাছে নিয়ে গেছেন, আপনার দাম্ভিকতা নিয়ে কিন্তু আপনার অভিভাবক অর্থাৎ আরএসএস বেশ কিছু প্রশ্ন তুলছেন যে দাম্ভিকতার জন্য এবং ভগবান রামকে ব্যবহার করার জন্যই আপনার এই পরিণতি হয়েছে। ভোটের ফলাফল দেখলে বুঝতে পারবেন, শুধু অযোধ্যায় আপনারা হারেননি, হেরেছেন সীতার জন্মস্থান, সেখানে হেরেছেন হনুমানজির জন্মস্থান, সেখানে হেরেছেন, যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল সেখানেও হেরেছেন। অর্থাৎ ধর্মীয় সমস্ত জায়গা যেখানে রাম সীতার সম্পর্ক রয়েছে সব জায়গাতেই আপনারা হেরেছেন। আপনার অভিভাবক বলছে, অর্থাৎ আরএসএস বলছে, এই দাম্ভিকতার জন্য আপনাদের এই পরাজয় হয়েছে। আরও কয়েকটা প্রশ্ন রয়েছে।
এই 620-র মধ্যে যারা নাম্বার পেয়েছেন 80 লক্ষ ছাত্রছাত্রী, আপনার সিট সংখ্যা 55 লক্ষ, এই বাকি প্রায় 25 লক্ষ ছাত্রছাত্রী তাদের কোথায় কোন সরকারি মেডিকেল কলেজে তাদের ডাক্তারি পড়ানোর জন্য পাঠাবেন সেগুলো ভেবেছেন? একটা কেলেঙ্কারি করতে যেয়ে আরও বেশ কিছু কেলেঙ্কারির জন্ম হলো। গোটা ভারতবর্ষ জুড়ে এই কেলেঙ্কারি কিন্তু প্রশ্ন ফাঁস নতুন নয়, প্রতিদিনই এই প্রশ্ন ফাঁসের কথা, কেলেঙ্কারির কথা সামনে আসে। তা বলে ডাক্তারির মতো একটি পরীক্ষায় কেলেঙ্কারি আর আপনি চুপ করে রয়েছেন? আর আপনার মন্ত্রিসভার 2 সদস্য ধর্মেন্দ্র প্রধান এবং সুকান্ত মজুমদার মানুষকে কি ব্যাখ্যা দিচ্ছেন? সুকান্তবাবু এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি, আপনার কাছে অনুরোধ, দেশের মানুষ এত বোকা না। দেশের মানুষ 303 থেকে আপনাদের 240-এ নামিয়ে এনেছে। দয়া করে এই কেলেঙ্কারির কথা স্বীকার করে উপযুক্ত ব্যবস্থা নিন, প্রয়োজনে নতুন করে পরীক্ষা নিন। জাতির ভিত্তিতে সংরক্ষণ, অর্থের ভিত্তিতে সংরক্ষণ করতে যে মেধা জলাঞ্জলি যাচ্ছে, মেধা গড়াগড়ি যাচ্ছে। একটু যত্নবান হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বিদেশ যাত্রা থেকে দ্রুত ফিরুন এবং 24 লক্ষ ছাত্রছাত্রীদের মুখের কথা ভেবে তাদের জন্য একটি বিচার দিন। 2016 সাল থেকে এই নেট পরীক্ষা চালু হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে। তারপরে এই সংস্থাটি শিক্ষা দপ্তর দ্বারা তৈরি হয়েছিল, NTA, যারা পরীক্ষাটাকে পরিচালনা করেন। আপনারা যখন ফলাফল 4 তারিখ বের করতে গেলেন তখন আপনাদের একবারে মনে হলো না যে কিভাবে 67 জন 720 নাম্বার পেতে পারে? একটি স্কুলে যেখানে 6 জন ছাত্র একই নাম্বার পেলেন 720, তখন কি আপনাদের মনে একটু প্রশ্ন জাগলো না? এই সংস্থাটি তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেই, তার শিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত এই সংস্থাটি। তাহলে এই সংস্থার উপর কি কোনো চাপ ছিল? এই হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির মূল দায়ীকে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল দাবি করছেন পরীক্ষা বাতিল করতে হবে, এই সংস্থাকে বিচারের আওতায় আনতে হবে, শিক্ষামন্ত্রীকে বিচারের আওতায় আনতে হবে। অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকেই গেল। ভারতবর্ষে ডাক্তারির মতো একটি প্রবেশিকা পরীক্ষায় এত বড় কেলেঙ্কারি, ভারতবাসী হিসেবে মাথা হেঁট হয়ে যায়। নমস্কার, আপনাদের কাছে একটি অনুরোধ, আগেও কয়েকটি পর্বে আপনাদের অনুরোধ করেছি, আপনারা চ্যানেলটি দেখছেন, আমার পাশে যেভাবে মাত্র 1.5 মাসে আপনারা দাঁড়িয়েছেন তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারবো। এবং বেল আইকনটি ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।